এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে নতুন স্বাধীন বাংলাদেশ। বিএনপির সাথে আপোষ না করে দেশ চালানো সম্ভব নয়। নরসিংদী জেলা ছাত্রদলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের মাধবদী পৌরসভা ছাত্রদল কর্মী শহীদ শাওনকে। আজকে একটি বছর হয়ে গেছে। শাওন শহীদ, অত্যন্ত দুঃখের বিষয়, একটি বছরে শাওনের যে ডেথ সার্টিফিকেট, মৃত্যু সনদ, সেটা শাওনের পরিবার ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারে, কারণ সেই ইউনিয়ন পরিষদে শাওন হত্যার আসামি ইউনিয়ন পরিষদে। অত্যন্ত দুঃখজনক বিষয়, একজন শহীদ এক বছরের মৃত্যু সনদটা তার ইউনিয়ন থেকে নিতে পারে নাই। এই জন্য কি আজকের নতুন স্বাধীনতা শাওনের মায়ের চোখের পানি এখন শুকায় নাই, আর আমাদের হৃদয়ের রক্তক্ষরণ শুকায় নাই। এখানে উপস্থিত সবাই জানে শাওন, জাহাঙ্গীর, সুমন হত্যা মামলার আসামিরা এখনো মাটিতে প্রকাশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে দেখা যায়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খায়রুল কবির খোকন ভাই, আজকের দিনেই কিন্তু জেল ভাঙা হয়েছিল। আপনি সদ্য কারামুক্ত ছিলেন, আর আমি আপনার সৈনিক, আমি কারাগারে বন্দী অবস্থায় ছিলাম। জেল ভাঙা মুহূর্তে আমি কারাগারে আমার অবস্থান ছিল। এই কারাগার ভাঙচুর মামলায় আপনি প্রধান আসামি, আমি দ্বিতীয় আসামি। আজকে যদি এই শাওনদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ না হতো, স্বাধীন বাংলাদেশ না হতো, জেল ভাঙা এবং অস্ত্র লুটের মামলায় আপনার ফাঁসি হতো, সাথে আমাদেরও ফাঁসি হতো। কেন থেকে শুরু করে আমরা কেউ যখন নিরাপদ ছিলাম না, এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে নতুন স্বাধীন বাংলাদেশ। তাহলে কিভাবে তাদের হত্যাকারীরা আজকে প্রকাশ্যে ইউনো, আজকে সদরের ইউনো এই খুনি চেয়ারম্যানের অফিসে গিয়েছে, বাসভবনে গিয়েছে। ইউনোকে ক্ষমা চাইতে হবে। কেন সে শহীদ শাওনের রক্তের উপর দিয়ে খুনির এখানে গিয়েছে, অবিলম্বে ইউনোকে ক্ষমা চাইতে হবে। আমাদের জেল সেখানে ভেঙে সেখানে সমস্ত বন্দীরা বেরিয়ে চলে গেছে। জেল বিদ্রোহ হয়েছিল, সেখানে 1 নম্বর আসামি করা হয়েছিল আমাকে। সেখানে আমাদের সিদ্দিকুর রহমান নায়েবকে 2য় নম্বর আসামি করে আমাদের সকলকে সেখানে আসামি করে আমাদেরকে সেখানে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করেছিল। আমাদেরকে ক্রসে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। যদি এই আন্দোলন সফল না হতো, হয়তো আমরা আজকে আমাদের কবর রচনা হয়ে যেত, আমাদেরকে হয়তো ক্রসে গুলি করে হত্যা করা হতো। ভোটের অধিকারের জন্য আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার, আমাদেরই সমর্থনে এই সরকার হয়েছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি আসার পরে মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে যে বাংলাদেশে 3 মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচন যখন প্রলম্বিত হচ্ছিল সংস্কার বিচারের কথা বলে, তখন আমরা দেখতে পেলাম যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতিতে আমরা যখন উপলব্ধি করেছে যে বিএনপির সাথে আপোষ না করে দেশ চালানো সম্ভব নয়, বুঝতে পেরেই তিনি লন্ডন গিয়েছিলেন। গিয়ে আমাদের নেতা একটি চেয়ারম্যানের সাথে, তারেক রহমানের সাথে বৈঠক করে তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে বাংলাদেশের বাংলাদেশের 18 কোটি মানুষ অভিনন্দন জানিয়েছে, সমস্ত রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে।